এফআইআর মেলে হবে, বিএনএস তো ইলেকট্রনিক্স নয়। আমার লয়ার করে দেবে, এক্ষুনি করে দেবে, এক্ষুনি করে দেবে। প্রত্যক্ষ মার্ডার করার জন্য উদয়ন গুহ এফআইআর নেম আসামি হবে, আর পরোক্ষ দ্যুতিমান ভট্টাচার্য তিনি মার্ডার করার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বিশাল নামা একটা কন্টেম্প করবে জাস্টিস সৌগত ভট্টাচার্যের কোর্টে। আমি একটা রিট করব, দুটো অর্ডার যা কালকে আমি গভর্নর, ডিজিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবকে প্রপারলি পাঠিয়েছি। আমার লয়ার অনিশ দাস, আমার সব পেপার আমি কাল থেকে তৈরি করেছি, এদের ভুগতে হবে। আমি একটা কথা বলে দিলাম, আমি সিপিএম এর সূর্য যখন মধ্যগগনে লক্ষণ সেটকে ফিনিশ করালো, মানে ভোটে হারিয়ে, মমতার সূর্য যখন মধ্যগগনে 211 দিচ্ছে, তাকে হারানো লোক। উদয়ন গুহ আমার কাছে মশা মাছি। আর আমি জন্মাষ্টমীর পরে আগ্রাবাড়ি থেকে রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা এখান থেকে শুরু করব। না না, মিলে 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 আপনি দ্যুতিমানকে জিজ্ঞেস করুন, আর ওর যে উপরে আছে মমতার চুটি চাটা বেআইনি কিছু রাজীব কুমারকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। ও আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে, আমি অ্যারেস্ট করেছি। ও অ্যারেস্ট করার কি, ওকেই জবাবদিহি করতে হবে। আমি আটঘাট বেঁধে আইনগত দিকটা ঠিকঠাক করে এসেছি, এগুলো করে কিছু করা যাবে না। আমাকে বাড়ি উপরে অ্যাটাক করেছিল, আজকে গাড়ি ভেঙেছে, আমাকে এগুলো করে যত করবেন তত বেশি। এই কারণে দ্যুতিমানের করবো কেন, যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, আর পুলিশকে আমি নিয়ে আসবো কেন? সে তো সামনে কোথাও খুন করিয়ে দিতে পারত, সে তো আরো বড় ষড়যন্ত্র করতে পারতো, কারণ তার মিশন তো সাকসেস হয়নি। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি, আমি যদি এই গাড়িটায় থাকতাম, ওই পাথর আর ওই কাঠের যে বাঁশগুলো দিয়ে মারছিল, কতক্ষণ 2 মিনিটে উড়ে যেত, এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থেতলে চোখের সামনে দেখেছেন, ভিডিও সব কথা বলছে। চারজন 13cc পড়ে নেন, রুল 13cc ক্রিস্টাল ক্লিয়ার আছে। পলিটিক্যাল লোক অর্থাৎ মুখ্যমন্ত্রীর কোনো রোল নেই ইলেকশন কমিশনে। চিফ সেক্রেটারি একেবারে বাধ্য, সংবিধানের 324 থেকে 329 আর্টিকেলে ক্লিয়ার বলা আছে যে ইলেকশন কমিশন ইলেকটোরাল রোল থেকে কাউন্টিং এবং গেজেট সুপ্রিম অথরিটি। চিফ সেক্রেটারি কার্যকর না করলে চিফ সেক্রেটারি নিজের আলাপনের মতো পেনশন, বেতন সব বন্ধ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।